ধর ধর। হুম, है सॉस और ये है पकोड़ा। ঝাল লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি একটি নতুন রেসিপি তৈরি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি সব ভালো লাগবে। তো চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে দেখো আমি একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে বাটি না, গামলার মধ্যে এখন আমি 1 কাপের মতো সুজি আর হাফ কাপের মতো বেসন নিয়েছি। তো এরপর সব একসাথে মিক্স করে দেবো। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো তারপর দেখো আমি এখানে আলুও গ্রেট করে নিয়েছি, আর আলুটাকে 4-5 বার ভালোভাবে কচলে কচলে ধুতে হবে। মানে যেই আলুর যেই কষটা, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে সাদা জলটা হয়ে গেছে। আমি কিন্তু 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি ভালো করে। এরপর দেখো আমি এবার চেপে চেপে জলটা ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দেবে, আর একটু বেশি জল দিতে হবে, যেহেতু আধ ঘন্টার জন্য রেস্টে থাকবে, সেটা ফুলবে তার জন্য। এরপর এর মধ্যে কী কী উপকরণ লাগছে: গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, গ্রেট করা পেঁয়াজ, আর কাঁচা লঙ্কাও গ্রেট করা, আর কুচিয়ে নিয়েছি ধনেপাতা। এই সব কিছু দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। যে যেরকম ঝালটা খাও সেই বুঝেই দেবে। তো আমার ছেলে ছোট আর একটা বাচ্চা আছে, তার জন্য আমি হালকা মিডিয়ামের মতো ঝালটা দিয়েছি। তারপরে 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। তো এই জলে হবে না, আমার আরেকটু জল দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে এটাকে আধ ঘন্টার মতো আমি রেখে দেব। তো এই জিনিসটা ফুলবে, তার জন্য সেই বুঝে জলটা দিতে হবে। ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে কি করছি। ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে, এইভাবে মিক্স করে নিতে হবে অনেকক্ষণ ধরে। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও। তো চলো, আমার ভালো করে ফাটানো হয়ে গেছে, এখন একটু আধ ঘন্টার জন্য রেস্টে থাকবে। আর এইদিকে একটা থালা নিয়েছি, থালাটা ভালো করে মুছে নিয়েছি, ওর উপরে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো। কড়াই বসিয়ে গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে আর জিরে দিয়ে দেবো, আর সামান্য একটু সর্ষে দিয়ে দেবো। দিয়ে একটু কালারটা চেঞ্জ হলে পরে সব ঢেলে দেবো। দেখো কতটা ফুলে উঠেছে, একেবারে বুঝতেই পারছো, অনেকটাই কিন্তু জল দিয়েছিলাম, একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। তো এখন এটাকে আমি ঢেলে দিয়েছি। তো এটাকে নাড়তে নাড়তে অনেকটাই টেনে যাবে, একটা ডো টাইপের করে নেব। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব চাট মশলা। তো এবার ভালো করে নেড়ে নেড়ে এর সাথে মিশিয়ে নেব। তো অনেকটাই টেনে নিয়েছে, নিজেরাই বুঝতে পারছো, একটু আঠালো টাইপের হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে ঢেলে নেব। ঢেলে আমি একটু চৌকো টাইপের করে নেব। বেশি ঝামেলা ছাড়াই কিন্তু তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার জন্য। তো একটু সাপোর্ট করো আমাকে, তো পাশে থাকলেই হবে। আমার ভিডিওগুলো দেখে তোমরা একটু কমেন্টে জানিও কেমন হয়। তো একটু সাপোর্ট করলেই হবে, পাশে থেকে একটু সাপোর্ট করো। তো দেখো আমি একটু হাতে জল নিয়ে এটাকে একটু চেপে চেপে চৌকো টাইপের করে নেব, একটু শেপে আনবো, এটা আমাকে কাটতে যাতে সুবিধা হয়। আর একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবে, যেহেতু গরম গরম থাকতেই করবে, না যেই শেপেই আনবে সেই শেপটাই হবে, নাহলে কিন্তু এটা জমে যাবে। তো তোমরা যেভাবে তোমাদের ইচ্ছা হয় সেভাবে তোমরা কেটে নিমকি টাইপেরও করতে পারো, যেরকম স্টেপে করতে চাও সেরকমই করবে। আমি একটু লম্বা টাইপের করব।
তো দেখো আমি লম্বা চৌকো টাইপের একটু শেপ করে নিয়েছি। আর এখন আমি একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব। একটু জল দিয়ে দিয়ে এটাকে করতে হবে, হাতে ঠান্ডা জল লাগিয়ে। তোমার কমপ্লিট। আর এই দুধটা আমার ছেলেকে খাওয়ানোর জন্য ঠান্ডা করে নিচ্ছি জলে। কাঁচা খাওয়ার জন্যই পাগলা হয়ে যাচ্ছে, কাঁচা খাবে বলছে, একটু দে না দিদি কাঁচা খাই। এই যে তাই তো বলছিস তো, হ্যাঁ একটু তাও খেয়েছে, ভালো কেমন লেগেছে কাঁচাটাই? হেভি। ঠিক আছে, দাঁড়াও এবার পাকা খাবে। তো আমার বোন বলছে দিদি আমি এগুলো এখনও পর্যন্ত খাইনি, একটু কাঁচা দাও না খেয়ে দেখি। একটুখানি দিয়েছি, ওর খুব ভালো লেগেছে, আবার দৌড়ে চলে এসেছে খাওয়ার জন্য। আমি বলছি এটাকে ভেজে নিই তারপরে তুই খাবি। তো কাঁচা একটু সাইড থেকে যেগুলো ফেলেছি সেগুলোও খেয়েছে। ফেলেছি বলতে সাইডের যেগুলো একটু মানে বাদ গেছে সেইগুলো। তো দেখো আমি বুঝতেই পারছো আমি কিভাবে কাটছি, একটু স্টেপে কেটে নিচ্ছি। আর এই যে যেগুলো এই যে লেগে লেগে যাচ্ছে সেইগুলো পাশের ফাঁকাগুলোতে একটু বুঝিয়ে দিচ্ছি। আর বোনকেও দিয়েছি খাওয়ার জন্য, ও খেয়েছে। আর ভাজার পরে তো দেখতেই পারবে যে কীভাবে ছিনিবিনি করে খাওয়া হয়ে গেছে। আমি যেটা বানাচ্ছি সেটা খাওয়ার জন্য সবাই ওয়েট করে রয়েছে। তো দেখতে পাবে আমার এই ব্লগে সবটাই, পুরো স্কিপ করবে না, পুরোটাই দেখে যাও। সব কটাই আমি কেটে নিচ্ছি আর আমি একবার তুলে দেখাবো কীরকম হয়েছে। তো তোমরা বুঝতে পারছো যে আমার ক্যামেরাটা এরকম নড়ছে কেন। তো ক্যামেরাম্যানটা হচ্ছে আমার ছোট্ট বোনটা, ও ভালোভাবে ধরতে পারে না, তবুও যেটুক ধরে দিয়েছে অনেকটাই ভালোভাবে ধরেছে। আমি একা হাতে তো পারি না, শুধু আমি বলে না, একা হাতে অনেকেই পারে না। তো বোন ক্যামেরা ধরে দিচ্ছে আর আমি একটু দেখাচ্ছি, তার জন্য কোনো অসুবিধা হলে কিছু মনে করবে না। তো দেখো আমি এই যে সব তুলে তুলে দেখাচ্ছি, একটাও কিন্তু ভেঙে যায়নি। তো এইভাবেই কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ করবে। আমি সব কটাই তুলে তুলে দেখাচ্ছি তোমাদেরকে, একটাও কিন্তু ভাঙিনি। আর ভাজার সময়ও একদমই ভাঙবে না, যেহেতু কড়াইটা ভালো করে গরম করে তেলটাও গরম করে নিতে হবে, তাহলে একটাও ভাঙবে না। এরপর আমি দেখো তেলে একটা একটা করে দিয়ে দেবো, সব কটাই দিয়ে দিয়েছি। এরপর একটু লাল লাল হলেই আমি তুলে নেব। দেখো আমি কড়াইটা কিন্তু ভালো করে তার দিয়ে তেলটা গরম করে কিন্তু আমি দিয়েছি, তার জন্য আমার একটাও কিন্তু ভাঙিনি। সব কটাই একসাথেই নাড়তে না নাড়তে উঠে যাওয়ার চেষ্টা করছি, মানে উঠে যাচ্ছে। মনে করলে সব কটা একসাথেও আমি তুলে দিতে পারি, তো তুলছি না, যদি ভেঙে যায় তার জন্য একটা একটা করে দিচ্ছি। আর ভাঙবে না যেহেতু, দেখো বুঝতেই পারছো সব কটা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে খেতে, তোমরা একবার হলেও ট্রাই করো বাড়িতে। তো আমার ভাজাগুলো সব কমপ্লিটই হয়ে গেছে। এরপর আমার হাজব্যান্ড চলে যাচ্ছিলো কাজে, তো আমি বললাম হয়ে গেছে এবার খেয়ে যাও। তো এসছে, ও বসেছে আমার পাশে। ও তো একদম ভিডিও টিডিও পছন্দ করে না, ওকে আমি ভিডিও করছি বলে রেগে যাচ্ছে। তো ও বলে যে আমাকে ক্যামেরায় নেবে না, তবু আমি নিয়ে আর রেগে যাচ্ছে। দেখো বলছে আমি চলে যাব কিন্তু খাবো না, দিয়ে তার জন্য আমি আর ক্যামেরা করলাম না। তো দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে তুলে দেব। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু এরকম ফুটো ফুটো করে দেবো, যাতে তেলটা ঢুকে তাড়াতাড়ি ভেতরে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ভালোভাবে তেলটা ঢুকে একটু ভাজাটা ভালো আর একটু খেতে ভালো লাগবে। তো দেখো ভাজতে ভাজতে কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর এরকমই ভেজে নিতে হবে। আমি কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি সব কটা। তো ভাজতে ভাজতে দেখো কারেন্টটা চলে গেছিলো, তারপরে মায়ের ফোনের ফ্ল্যাক্স জ্বালিয়ে আমি ভিডিও করেছি। সব কটা ভাজাই কমপ্লিট হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি আর এখন সবাইকে দিয়ে দেবো খেতে। তো খাওয়ার জন্য সব ঘরে ছটপট করছে আর আমি বলছি তারা একটু ভিডিও করে নিই। তো দেখো সব কি করছে। এটা সস দিয়েই খাবে, টমেটোর সস। আর আমার ছেলে তো সস খাওয়ার জন্য কি করছে, তোমরা এখানে ধনেপাতার চাটনিও করতে পারো, একটু ঝাল ঝাল, সেটাও খেতে পারো, ভালো লাগবে। তো আমি এখানে নিয়েছি টমেটোর সস, কিষান সস। বাইরে আছে মা, দিদিমা আর ভেতরে এরা তিনজন সব খেয়ে নিচ্ছে আর আমি ক্যামেরা করছি।
নিকিতা কেমন হয়েছে? টেস্টি কেমন হয়েছে বাবা, কেমন হয়েছে? টেস্টি। কারেন্ট নেই, এর মধ্যে দেখো একটু দেখালাম, ওই কটাই কেমন ভেজে হয়েছে? নিচ্ছি লাস্ট খোলা। কেমন হয়েছে? বাপের জন্য খাইছো এরকম? আমি একটু খাই। হেভি হয়েছে হেভি আমি একটু খাইয়ে রাখলাম। টেস্টি হয়েছে টেস্টি এই পকোড়াটা টেস্টি হয়েছে আর আমার এই যে আমার পিছনে ভাগনা রয়েছে দেখবেন এখন চেতে যাবে দেখাচ্ছেন চেতে গিয়েছে চেতে গেছে, ওর সসটা নিয়ে নিয়েছে ও। নাইনি খাও। ওটা ওর দিদা নিয়েছে, দিদা নিয়েছে। এটা তুমি খাও। না দিদা। গরম গরম পকোড়া। টেস্টি এই যে দেখাচ্ছি ধারে ধারে এই যে সস আছে তোমরা এরকম সবাই বানিয়ে খাবে, খুব মজা পাবে। এরকম সন্ধ্যাবেলা সবাই মিলে জমিয়ে বসে এরকম গরম গরম পকোড়া, দারুণ টেস্ট। তো কেমন লাগলো? ধরেছে দেখুন সাইজে। আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আরে চিকেন খাওয়া তো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা। এরকম নতুন নতুন কোনো ব্লগ পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের মতো টাটা।